সিকিউরিটি মেজার বিভিন্ন যেগুলি থাকে সেগুলি নিয়েও আমরা প্রস্তুত, সেগুলি করে নিয়েছি যাতে আমাদের কাউন্ট স্মুথ হয়। আর কাউন্টের আপনাদেরকে মিডিয়া সেন্টারেই রেখে যেতে হবে। তো ওইটা আমি ক্লিয়ার জায়গার মধ্যেই মেনলি হেয়ার ওরা বিভিন্ন অ্যাসেম্বলি সেগমেন্টের কাউন্টিং করবেন। তো এই নিয়ে আমরা বিভিন্ন সাব ডিভিশনে মিটিং অলরেডি করে নিয়েছি যারা ক্যান্ডিডেট বা ওনাদের রিপ্রেজেন্টেটিভের সাথে। আর তার ফলে বিভিন্ন ধরনের গাইডলাইন ওনাদেরকে কনভে করে দেওয়া হয়েছে, সিকিউরিটি মেজারও আমরা নিয়েছি। আপনারা কয়েকদিন আগে দেখেছেন যে আমাদের রাজ্যের সিইও স্যার উনিও ভিজিট করেছেন আমাদের কাউন্টিং হল পরিদর্শনে, উনি গেছেন, ধর্মনগরে গেছেন, পানিসাগরে গেছেন। আর উনি আগে কাঞ্চনপুর যখন গিয়েছিলেন ওই কাউন্টিং প্রেমিসটা, তখনও উনি দেখে নিয়েছেন। তো বিভিন্ন লেভেলে আমাদের রিভিউ হয়েছে, তো আমরা কাউন্টিং নিয়ে প্রস্তুত। তো আমি এখন এসপি সাহেবকে রিকোয়েস্ট করবো যে আলোচনা করেছেন। তো কাউন্টিং যে প্রসেসটা, সেই প্রসেসটাকে অবাধ এবং শান্তিপূর্ণ রাখার জন্য আমরা এডিকুয়েট নিরাপত্তার ব্যবস্থা করেছি। ইলেকশন কমিশনের যে গাইডলাইন আছে সেই গাইডলাইন অনুযায়ী কাউন্টিং হলে 3 টায়ার সিকিউরিটির ব্যবস্থা থাকবে। ফার্স্ট টায়ারে থাকবে সিআরপিএফ, অলরেডি আছে। সেকেন্ড টায়ারে স্টেট আর্ম পুলিশ এবং বাইরের যে পিরিমিটার যেটা আছে সেটার মধ্যে স্টেট পুলিশ এবং তার সাথে সিআরপিএফ থাকবে। পাশাপাশি বিভিন্ন পলিটিক্যাল পার্টি যারা সাপোর্টাররা যারা আসবেন যে কাউন্টিংয়ের রেজাল্ট শোনার জন্য, তাদের জন্য সেপারেট এরিয়া আমরা ডিমার্কেশন করেছি, যেটা সবসময় করা হয় সেটি হবে। এবং সেই জায়গাতেও আমরা এডুকেট নিরাপত্তার ব্যবস্থা করেছি। পাশাপাশি বিভিন্ন এলাকাতে আমরা এলাকাগুলিকে কোন কোন এলাকাতে গণ্ডগোল হতে পারে, সেন্সিটিভ যে এরিয়াগুলি আছে সেই এরিয়াগুলিকে আমরা অলরেডি আইডেন্টিফাই করেছি। সেখানের জন্য আমরা যথাযথ নিরাপত্তার ব্যবস্থা করছি। আজকে কিছুক্ষণ পরে এখানে পলিটিক্যাল পার্টি যারা আছে তাদের সঙ্গে একটা মিটিং হবে। থানা লেভেলও আমরা পলিটিক্যাল পার্টির সঙ্গে মিটিং করব, যাতে ইলেকশনের পরে বিভিন্ন পলিটিক্যাল পার্টির মধ্যে ক্লেশ সেটাকে আমরা এড়াতে পারি। আর বাকি যেগুলি হয় নর্মাল পুলিশিংয়ের ক্ষেত্রে বিভিন্ন জায়গাতে ফিক্সড পিকেট, ভেহিকেল চেকিং এগুলি চলতে থাকবে। থ্যাংক ইউ।